আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো হোসিং GD60 কন্ট্রোল বোর্ড কিভাবে রিপেয়ার করবেন। এই কন্ট্রোল বোর্ড মূলত আপনার এই চলতে চলতে এটা আপনার আইপিএম সহ বাস্ট হয়ে গেছে, মানে ফুটে গেছে, এখন কোনো লাইন পাচ্ছে না, একদম ডিসকানেক্ট হয়ে গেছে। এই বোর্ড কিভাবে রিপেয়ার করবেন দেখতে পাচ্ছেন। আমি ডিসপ্লে বোর্ড খুলে নিয়েছি। ডিসপ্লে বোর্ড খুলে নেওয়ার কারণ হচ্ছে আমার যে আইপিএম আছে এবং কি এইখানে যে ফটো কাপলারগুলো আছে এগুলো চেঞ্জ করার জন্য খুলে নিতে হয়, ঠিক আছে। এখন এই বোর্ড কিভাবে আমরা রিপেয়ার করব এই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই আশা করি আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও আপনারা ধারণা পাবেন এবং কি বোর্ড ঠিকও করতে পারবেন। কারণ নিয়মিত যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন অনেক ধরনের কাজ আপনারা শিখতে পারবেন আশা করি। দেখেন আমি এই যে এই আপনার ডিসপ্লে বোর্ড খুলে নিয়েছিলাম, এখন আবার ডিসপ্লে বোর্ড লাগিয়ে সোল্ডারিং করে দেব। যেহেতু আমি ওই কাজটা আগেই করে নিয়েছি, ওই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপরেও কিন্তু 10 মিনিটের উপরে হয়ে গেছে ভিডিও। কারণ বেশি বড় ভিডিও দিলে কেউ দেখতে চায় না, এর জন্য আসলে যতটা ছোট করে দেয়া যায়। আর মাঝে মাঝে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু সোল্ডারিং করার সময় আপনাদের অতক্ষণ ধরে দেখা দরকার নাই, কারণ স্পিড একটু বাড়িয়ে দিলে অসুবিধা নাই, যাতে তাড়াতাড়ি আপনারা শর্টকাটে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লের যে কানেক্টরগুলো, এই কানেক্টরগুলো সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। আপনারা এইভাবে সোল্ডারিং করবেন। এরপরে আমার আইপিএম লাগানো দেখাবো, তারপরে পাওয়ার ভোল্টেজগুলো মেপে দেখাবো, তারপরে আপনার টোটাল মানে এই বোর্ডটা ওকে করে দেখাবো। এই বোর্ডটা মূলত ফুটে গেছে একদম, আইপিএম থেকে শুরু করে আপনাদের তো বলেই দিয়েছি। সোজা কথা, বোর্ডটা নষ্ট, এই নষ্ট বোর্ড পাওয়ার আসে না, এইটাকে আমি রিপেয়ার করে ঠিক করব। তো আপনারা দেখতে থাকুন। দেখেন এইভাবে সুন্দর করে সোল্ডারিং করার পরে এটাকে ভালো করে থিনার দিয়ে, মানে ব্রাশের সাহায্যে থিনার ব্যবহার করে পরিষ্কার করে দিবেন, এই যে এইভাবে, ঠিক আছে, যেন কোথাও আঘাত না খায়, কোনো পার্টসে ক্ষতি না হয়, ওইভাবে ডলাডলি করা যাবে না। রিল্যাক্সে খুব সফটভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আর ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, তাহলে আশা করি আপনাদের উপকারে আসবে। দেখেন আমাদের ডিসপ্লে বোর্ড আমি লাগিয়ে ফেলেছি, এখন জাস্ট আমি পাওয়ার দেব। পাওয়ার দিয়ে জাস্ট একটু ভোল্টেজগুলো মেপে দেখব আমার ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। যেহেতু আমি আইপিএম লাগাবো, আইপিএম লাগানোর আগেই ভোল্টেজগুলো মেপে দেখতে হবে, না মেপে দেখলে কিন্তু আপনার এই দেখা যাচ্ছে আইপিএম লাগানোর সাথে সাথে আবার ফেটে যাবে। কারণ ভোল্টেজের ব্যাপার স্যাপার আছে, ভোল্টেজ যদি ঠিক না থাকে সেই কারণে কিন্তু আপনার এই আইপিএম নষ্ট হয়ে যাবে। আবার যখনই কিছুক্ষণ চলবে, চলার পরে দেখা গেছে যে আইপিএম ফুটে যাবে। এর জন্য সব জায়গায় ভোল্টেজগুলো অ্যাকুরেট মানে ঠিক আছে কিনা সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে ভোল্টেজ মেপে দেখতেছি, এখানে ভোল্টেজ আসলে ঠিক নাই। এখানে মাপ দেখাচ্ছে 6। হ্যাঁ, এইখানে আসলে ভোল্টেজ ঠিক নাই, এই ভোল্টেজটা ঠিক করতে হবে আগে, ঠিক আছে। যেহেতু ভোল্টেজ ঠিক নাই, এইখানে আমাকে দেখতে হবে 15 ভোল্ট আর হলো 5 ভোল্ট। 15 ভোল্ট আর 5 ভোল্টের রেগুলেটর যে ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টারটা আমি চেক করে দেখব ঠিক আছে কিনা। তো এখন দেখেন এখানে কিন্তু পাওয়ার দেওয়া আছে, পাওয়ার দিয়ে আমি এইখানে মেপে দেখব 15 ভোল্ট থাকবে আর ছিল 5 ভোল্টের একটু নিচে থাকবে কিংবা 5 ভোল্ট থাকবে। দেখেন এখানে 15 ভোল্ট আছে আর এইখানে দেখা যাচ্ছে 6 ভোল্টের উপরে, তার মানে এই রেগুলেটর ভালো না, এটা নষ্ট। এখন এই রেগুলেটর চেঞ্জ করতে হবে। মূলত এইভাবে প্রত্যেক সেকশন বাই সেকশন আপনাকে চেক করতে হবে। আর একটা ভিডিও দেখলেই তো আপনি ঠিক করতে পারবেন না সব বোর্ড, কারণ স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। আজ আমি আইপিএম লাগাচ্ছি, পরবর্তী আরেকদিন আমি অন্য একটা কাজ করব, যেরকম সলোনাইটের কাজ করব কিংবা প্রেশার ফিটের কাজ করব, ঠিক আছে, কিংবা ডিসপ্লে বোর্ডের কাজ করব। মানে এই বোর্ডের মূলত অনেকগুলো ফাংশন আছে, সেই ফাংশন স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেখতে হবে। প্রত্যেক একটা ভিডিওর মধ্যেই তার সব আইটেম দিয়ে দেওয়া যায় না,
সব আইটেম করাও সম্ভব না, আর করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আপনারা দেখতেও চাবেন না। সেই জন্য স্টেপ বাই স্টেপ আজকে একটা পাওয়ার সাপ্লাই, পাওয়ারের প্রবলেম থাকলে কিভাবে সলভ করতে হয় এটা দেখাবো, আরেকদিন আরেকটা বিষয় দেখাবো, আরেকদিন ডিসপ্লে বোর্ডের বিষয় দেখাবো, আরেকদিন কিবোর্ডে কাজ করতেছে না সেই প্রোগ্রামগুলো দেখাবো। মানে এইভাবে আপনারা যদি ভিডিও দেখতে থাকেন তাহলে আশা করি আমার কাছ থেকে অনেকটা ধারণা নিতে পারবেন, আর এই ধারণা নিয়েই আপনারা কাজ শুরু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রেগুলেটর ট্রানজিস্টর 5 ভোল্টের ট্রানজিস্টর, এটা নষ্ট হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এই ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি কারণ এটা লাগানোর সময় জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাইতে হয়। আর মূলত কাজ করার ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে সেকশন ওয়াইজ, মানে এই আমার যে সার্কিট বোর্ড কোন সেকশনের কি কাজ, এইগুলো আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি এইগুলো নাই জানেন তাহলে আপনি কিভাবে ঠিক করতে পারবেন? আপনাকে সেকশন বাই সেকশন আপনাকে আগে বুঝতে হবে, তারপরে আপনাকে কাজ করতে হবে। তা না হলে কিন্তু আপনি কোন জায়গায় কাজ করতেছেন, কি কারণে কাজ করতেছেন, মানে এগুলো যদি আপনি নাই জানেন তাহলে আপনি কিভাবে বোর্ড ঠিক করবেন, ঠিক আছে? তা আমি এখানে লাগিয়ে দিলাম, দেখেন লাগিয়ে দেওয়ার পরে আমি এখন ভোল্টেজ আবার মেপে দেখব। ভোল্টেজ মেপে দেখার পরে আমি আইপিএম লাগাবো, ঠিক আছে? তো দেখেন আমি পাওয়ার দিয়ে দিয়েছি, ডিসপ্লে শো করতেছে। এখন এইখানে আমাকে দেখতে হবে 15 ভোল্ট আর 5 ভোল্ট। দেখেন এই জায়গা 5 ভোল্টের নিচে আছে, তার মানে ওকে আছে। এখন আগে কিন্তু 6 ভোল্টের উপরে ছিল, এখন 5 ভোল্টের নিচে আছে, তার মানে ওকে আছে। তো এইভাবে মূলত ভোল্টেজগুলো আপনারা লক্ষ্য করবেন। এইভাবে যদি ভোল্টেজগুলো লক্ষ্য করেন তাহলে আপনারা বোর্ড রিপেয়ার করতে পারবেন, ঠিক আছে? দেখেন ওইখানে আমার যে ভোল্টেজ ছিল এইখানেও সেই ভোল্টেজই, দেখেন এইখানে কিন্তু 4 ভোল্টের নিচে আছে, ঠিক আছে? এরকমই ভোল্টেজ থাকবে। তো এখন আমি আবার পাওয়ার দিচ্ছি, পাওয়ার খুলে নিয়েছিলাম। এখন পাওয়ার দিয়ে আমি ভালোভাবে এটাকে প্রত্যেক সেকশন ওয়াইজ চেক দিতে হবে। এইখানে দেখেন 5 ভোল্টের নিচে আছে, এইখানেও আমার ভোল্টেজ ঠিক আছে। এখন সিরিজ একটা ল্যাম্প দিয়ে আপনি লাইনটাকে ডিসকানেক্ট করে নেবেন, তা না হলে কিন্তু শর্ট করবে, ঠিক আছে? মারাত্মক শর্ট করবে। তা এখন আমি এই যে আমার হাতে আইপিএম দেখতে পাচ্ছেন, এই আইপিএম আমি লাগিয়ে দেব, লাগিয়ে ওকে করে দেব, ঠিক আছে? দেখেন এই আইপিএম সুন্দরভাবে লাগাবেন। লাগানোর আগে নিয়মগুলো দেখাই দিচ্ছি। এখানে যে এই যে রাবার আছে, এই রাবার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সুন্দর করে এই রাবারের সঙ্গে মিলিয়ে আইপিএমটি বসিয়ে দিবেন, ঠিক আছে? ওই রাবার যদি না দেন, আপনার প্লাস্টিকের রাবার যদি না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইপিএম পজিশন ঠিক থাকবে না, হয়তো বা হিটসিংয়ের সঙ্গে আপনার লাগবে না কিংবা উঁচা হয়ে থাকবে। এর জন্য এই রাবারের সঙ্গে মিলিয়ে তারপরে এভাবে যাতাদের ধরে আপনার সোল্ডারিং করবেন আগে, ঠিক আছে? আগে 2-4টে লেগ সোল্ডারিং করার পরে তারপরে ছেড়ে দিয়ে আপনি সুন্দরভাবে আপনার মতো করে সোল্ডারিং করবেন। দেখেন আমি এখন কিন্তু এই হাত ছেড়ে দিয়েছি। এখন দেখেন সুন্দরভাবে সবগুলা প্রত্যেকটা টার্মিনাল সোল্ডারিং করে দিতে হবে, আর একটা টার্মিনালের সঙ্গে যেন আরেকটা টার্মিনাল যুক্ত না হয়ে যায়। যুক্ত হয়ে গেলে কিন্তু আপনার শর্ট সার্কিট হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কখনো কোনো পার্টস খোলার আগে দেখে নেবেন যে সেই পার্টসের মান কত আর পার্টসটা ভালো আছে কি না, এটা দেখে আর উল্টা সোজা দেখে লাগাবেন। আপনি পার্টস পেয়েই আপনি লাগাই দিলেন তা কিন্তু না, আপনার পার্টসের কিন্তু মান আছে এবং কি আপনার নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে। এই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে, ঠিক আছে? যেরকম যে কোনো পার্টস আপনারা দেখবেন, দেখার পর বুঝে তারপরে কাজ করবেন, ঠিক আছে? তা আমি এইভাবে সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করে দেওয়ার পরে দেখেন
আর এই সার্কিট বোর্ড রিপেয়ার হচ্ছিল খুব ঠান্ডা মাথায় কাজ করবেন, উগ্র মেজাজ করা যাবে না, কারণ খুব ঠান্ডাভাবে আপনাকে কাজ করতে হবে, রিল্যাক্সে কাজ করতে হবে। তো দেখেন সোল্ডারিংগুলো আমি কত সুন্দর করে করে দিচ্ছি, এইভাবে করে তারপর থিনার দিয়ে ওয়াশ করে দিবেন এটা ভালো করে। ঠিক আছে, আমি ওয়াশ করে দিয়েছি, এখন আমি পাওয়ার দিয়ে দেখব ঠিক আছে কিনা। ঠিক আছে, এই যে আমি পাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা কি করবেন, সিরিজ লাইনে দিবেন, কখনো ডাইরেক্ট দিবেন না। যখনই রিপেয়ার কাজ করতে যাবেন তখন ডাইরেক্ট দিবেন না, সিরিজে দিবেন। সিরিজে দেওয়ার পরে তারপরে আপনারা কাজ করবেন। ঠিক আছে, সিরিজে না দিলে কিন্তু দেখা যাচ্ছে শর্ট সার্কিট থাকলে ঠাস করে বাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।